ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের 22শে ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনাদের নবম ভাব 10টা 7 মিনিট পর্যন্ত, এরপর দশম ভাব প্রবাহিত হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রবি এবং চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনটায় আপনারা অষ্টক বর্গের পেয়েছেন 31 ডট, সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই ভালো। আর রূপাস র্যাঙ্কিং 6.12 ভালোর দিকে যাচ্ছে। আজকের দিনে রবিদেব 99% নিয়ে এগোচ্ছে, চন্দ্রদেব 79% নিয়ে এগোচ্ছে, অত্যন্ত শুভ। ওদিকে মঙ্গলদেব 63, বুধদেব 29, বৃহস্পতিদেব 74 এবং শুক্রদেব 72 এবং শনিদেব 47% এগোচ্ছে। শনিদেব আজকেও পুষ্করাংশের মধ্যে আছে, রাহু পুষ্করাংশের মধ্যে আছে, খারাপ কাজ করতে করতে ভালোর দিকে যাবে। চন্দ্রদেব পুষ্করাংশ পেয়ে গেছে ভালো, কিন্তু শুক্রদেব এবং মঙ্গলদেব আজকের দিনে কম্বাস্ট অবস্থায় আছে। শুভ কাজের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। আজকের দিনে বেশ কিছু শুভযোগ তৈরি আছে এবং অশুভ যোগও আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে গ্রহের স্ট্রেংথগুলো বললাম, সেই স্ট্রেংথ অনুযায়ী আপনি বুঝতে পারবেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আজকের দিনে কী ফল দিতে যাচ্ছে, কী ফল পেতে যাচ্ছে। বিশেষ করে এই যে গোচরের আলোচনা করব তার ভিত্তিতে, অর্থাৎ এখানেতে যে দেখা যাচ্ছে আপনার নবম এবং দশম ভাব প্রভাবিত করতে যাচ্ছে, তার ফলে কী হতে যাচ্ছে সেই সম্পর্কে। নবম ভাব যেহেতু ভাগ্য ভাবটাকে ভালোভাবে প্রভাবিত করবে 10টা 7 মিনিট পর্যন্ত, তারপরে ফোকাস করবে কি করবে আপনার কাজের জায়গায়। মাথায় রাখবেন কর্মভাবের মধ্যে দিয়ে প্রভাবিত হতে যাচ্ছে। রবিদেব আপনার কর্ম, কর্তৃত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব, সিদ্ধান্ত, সম্মান এই সমস্ত কোনোকে প্রভাবিত করতে যাচ্ছে। চন্দ্রদেব মনকে, বৃহস্পতিদেব অর্থ ও উচ্চশিক্ষা, সৌভাগ্য, শুক্রদেব সম্পর্ক এবং আর্থিক আরাম, মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে কিন্তু শক্তি আছে, অনেকটা ঝাঁজ আছে, ঘাটতি ঝাঁজ যেমন আছে তেমনিভাবে ঘাটতিও থাকবে। বুধদেব আজকের দিনে যোগাযোগের ভুলভাল সমস্যায় পড়বেন, নথিতে সমস্যা হতে পারে। শনিদেব আজকের দিনে কাজের বিলম্ব ঘটাবার জন্য চেষ্টা করবে। শনিদেব এবং রাহুদেব যেহেতু পুষ্করাংশে আছে, ফল বৃদ্ধি কিছুটা করবে বটে, তবে যেখানে বেশি কার্যকারী ভূমিকা পালন করার দরকার সেখানে তীব্রতা কম হবে। কম্বাস্ট হয়ে আছে শুক্র এবং মঙ্গল গ্রহ, সেক্ষেত্রে প্রেম, দাম্পত্য, যৌনতা, সম্পত্তি, কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে চাপের মধ্যে ফেলতে পারে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে রাহু, বৃহস্পতি এবং কেতু যে রেট্রোগেট অবস্থা আছে, সেক্ষেত্রে পুরানো সুযোগ আবার ফিরে আসতে পারে, পূর্বের ভুলগুলো সামনে আসতে পারে, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। মঙ্গল দোষ আছে, রাগ, দুর্ঘটনা, ভয় এবং রক্তচাপজনিত সমস্যার মধ্যে ভুগতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চন্দ্রমঙ্গল যোগের জন্য আর্থিক আয় বৃদ্ধি হতে যাচ্ছে, অপ্রত্যাশিত লাভ হতে পারে। সকট দোষ আছে, তার মানসিকতার আপনার ওঠানামা হতে পারে। গজকেশরী যোগ সৌভাগ্য এনে দেবে, সম্মান এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আনবে। আনফা যোগের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বঞ্চনাচোর ভীতি আছে, তাই আপনার চুরি চামারি হয়ে যেতে পারে, নথিতে ভুল হতে পারে, সতর্কতার দরকার। ভাসি যোগ আছে, রাতের পর আপনার কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, কর্মক্ষেত্রে দৃঢ়তা বৃদ্ধি পেতে যাচ্ছে। এই সমস্ত ফলগুলো, শুভ ফলগুলো কি আপনি পাবেন? খুব বড় কোশ্চেন। পাওয়ার সম্ভাবনা তখনই থাকবে যদি আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে সেইগুলো মধ্যে এইগুলো পড়ে থাকে এবং আজকের দিনে যে স্ট্রেংথগুলো গ্রহের বলা হয়েছে সেই গ্রহের স্ট্রেংথ যদি থাকে আপনার নাটাল ছকেও, তখনই আপনি পাবেন, নাহলে পাবেন না। তাই দুঃখ করে লাভ হবে না। তাই এইভাবে যদি দেখেন আপনার মনের মধ্যে খেদও থাকবে না। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আজকের দিনে রাগ হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, স্নায়ুর প্রবলেমে ভুক্তভোগী হতে পারেন। বয়স যাদের বেশি, গ্যাস অম্বল, বুক জ্বালার ব্যাপারটা থাকবে। হার্টের প্রবলেম যদি থাকে একটু সতর্ক থাকবেন। অ্যালার্জির কোনো সমস্যা থাকলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গবেষণা, কৌশল ক্ষেত্র, ম্যানেজমেন্টের ক্ষেত্রটা খারাপ হবে না। গজকিশোরী যোগ থাকছে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের জায়গাটা তো ভালোই আছে, খরচও তৈরি হবে সকল যোগের জন্য।
রাহু আপনাকে ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে। দুর্বল বুধ আপনার অনলাইনেতে পেমেন্টের ক্ষেত্রে ভুলভাল করে দিতে পারে। আজকের দিনে সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে কাজের চাপ থাকছে, রিপোর্টিং জমা দিতে হবে, বসের নজরে থাকবেন। রবিদেব আপনার কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করবে, বুধদেব আপনার ভুলভাল করাবার চেষ্টা করবে। ডেটা এন্ট্রির ক্ষেত্রে ভুল হয়ে গেল, মিটিংয়ের ক্ষেত্রে ভুল হয়ে গেল, সমস্যায় পড়ে গেলেন। পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ম্যানেজার, ব্যবসায়ী এবং শিক্ষকতা করেন, শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছেন বা ডকুমেন্টেশন দিতে হয়, সেক্ষেত্রে ছোটোখাটো সমস্যা আসতে পারে, তাই সেখান থেকে বেরোতে হবে। বৃহস্পতি সুনাম বাড়াবে আপনাদের ক্ষেত্রে। নবম এবং দশম ভাব একত্রে আপনার যখন প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে, কর্মজীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভজনক জায়গা তৈরি হবে। মঙ্গল শুক্র কম্বাস্ট অবস্থায় আছে, সেই কারণের জন্য পার্টনারশিপের ক্ষেত্রে ছাপ আসবে, নতুন কাস্টমার আসবে। মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ভালো রেসপন্স পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, রাগ হবে, সন্দেহের বাতাবরণ তৈরি হতে যাচ্ছে। চন্দ্রমঙ্গল যোগ আছে, আকর্ষণ বাড়বে কিন্তু অস্থিরতাও তৈরি হতে যাচ্ছে। যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। কাপেলদের মধ্যে ঝগড়াঝাটি, সন্ধ্যার পর সমাধান, এটা দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির বিষয়ে সমস্যা তৈরি হতে পারে, যৌনতা বিষয়ে হালকা ক্লান্তি আসবে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়, কাজের জন্য ভ্রমণ হতে পারে। সন্তান সুখের জায়গাটা মোটের উপর ভালো, সন্তানের স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে বলে মনে করছে। এছাড়া নথি হারানোর ব্যাপারটা থাকছে, বন্ধু বান্ধবদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। লাল, সাদা, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 1, 3, 9 সংখ্যাটা যাচ্ছে। 7:45 থেকে 10:05 পর্যন্ত অত্যন্ত শুভ। 12:12 থেকে 3:40 দুপুরবেলার সময়টা কাজের উন্নতি হবে। 8:10 রাত্রিবেলা থেকে 9:05 পর্যন্ত সময়টা সম্পর্ক এবং শান্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সকালবেলা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, যাত্রা শুভ হবে। পরীক্ষার ক্ষেত্রে ভালো আবেদনপত্র জমা দিতে পারেন, সফলতার দিকে যাবে, প্রেমের আকর্ষণ বাড়বে এবং অর্থের ক্ষেত্রে দ্রুত লাভ ওঠানোর সুযোগ থাকবে। বরোহী নক্ষত্রের বন্ধু মানসিক চাপের মধ্যে পড়বেন, পারিবারিক ঝামেলায় মধ্যে পড়তে হতে পারে, প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে, দুপুরবেলার ফল ভালো পাবেন, অর্থের ক্ষেত্রে ওঠানামা হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু কাজের উন্নতি হতে যাচ্ছে, বসের প্রশংসা পাবেন, দীর্ঘদিনে আটকে থাকা কাজকর্ম এগিয়ে যাবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের দিনে এই ভিডিওটি একটু লম্বাই হলো বটে, সব কিছু জানার জন্য। সঙ্গে থাকুন, ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।